আচ্ছা, তো আমরা আজকে যেটা শুরু করব সেটা হচ্ছে ডিটারমিনেশন অফ ফাংশনস ফ্রম স্ট্রেট লাইন গ্রাফ। ওকে। আচ্ছা, তো আমরা স্ট্রেট লাইন গ্রাফ বলতে কি বুঝি? y ইজ ইকুয়াল টু mx প্লাস সি। ওকে, এখানে হচ্ছে আমাদের আগের চ্যাপ্টারের নলেজ তেমন দরকার নেই, যে স্ট্রেট লাইন গ্রাফের নলেজ থাকলেই হবে। ওকে, তো আমরা y ইজ ইকুয়াল টু mx প্লাস সি তে কি জানি? m টা হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট, আর এই y টাকে বলি আমরা, সরি সিটাকে বলি হচ্ছে ওয়াই ইন্টারসেপ্ট, মানে ওয়াই এক্সিসে যেখানে কাট করবে। ওকে। আচ্ছা, এই গ্রেডিয়েন্টের যে ফর্মুলাটা সেটা হচ্ছে y2 - y1/x2 - x1। ওকে, এতটুকু পর্যন্ত তোমরা হচ্ছে জানো। ওকে, সো আজকে আমরা এই কনসেপ্ট ইউজ করে আমরা সামনে আগাবো। ওকে। আচ্ছা, সো এখানে আমরা একটা জিনিস দেখতে পারি যে ওরা এখানে দেখো কি দিছে, আমাকে একটা ইকুয়েশন দিছে, y ইজ ইকুয়াল টু ax প্লাস bx স্কোয়ার, রাইট? সো এই ইকুয়েশনটাকে আমাকে কি করতে হবে? y ইজ ইকুয়াল টু mx প্লাস c ফরম্যাটে আনতে হবে। সো আমি এটাকে কিভাবে আনবো y ইজ ইকুয়াল টু mx প্লাস c ফরম্যাটে? সো আমি যেটা করব সেটা হচ্ছে আমি বোথ সাইডে x দিয়ে ডিভাইড করব। আচ্ছা, আমার একটাই টার্গেট, আমার টার্গেট হচ্ছে y আর x হচ্ছে সিঙ্গেল ফর্মে থাকবে। এই এক্স স্কোয়ার এক্স এইসব ফরম্যাটে থাকলে সেটাকে আমি কি স্ট্রেট লাইন বলতে পারি না, তখন এটা কোয়াড্রেটিক ইকুয়েশন হয়ে যায়। ওকে, সো আমি যেটা করব সেটা হচ্ছে এই বোথ সাইডে আমি কি করব? এক্স দিয়ে ডিভাইড করব। বুঝতে পারছো? এক্স দিয়ে ডিভাইড করব, তাহলে এটা হয়ে যায় আমার কি বলতো, এখানে y/x হয়ে যায়, আর তারপরে তোমার এখানে হয়ে যায় হচ্ছে a, আর এখানে হয়ে যায় bx। ওকে। আচ্ছা, এখন তুমি দেখো যদি আমি হচ্ছে এখানে বলি যে এটা কি ফরম্যাটে এখন দাঁড়াচ্ছে, তাহলে এই y/x টা হচ্ছে আমার কি বলতো, এখানে ওরা কি বলছে, thus a straight line graph is obtained when y/x is plotted against x, here b denotes the gradient and a the y/x intercept। বুঝতে পারছো? দেখো এখন আমার এই যে এই y/x টা আছে না, এই y/x টা আমার পুরোটাই y। চিন্তা করব আমি কি y/x কে y চিন্তা করব, তাহলে এই যে y চিন্তা করলাম। আর এই যে bx কে আমি mx এর মতো চিন্তা করব, b কে হচ্ছে m আর x তো x, আর এটা কি বলতো, এই যে c এর মতো আমি চিন্তা করব। বুঝছো? তাহলে তুমি যদি নর্মালি একটা y ইজ ইকুয়াল টু mx প্লাস c গ্রাফ যখন তুমি প্লট করো, তখন তোমার গ্রাফটা কিরকম দেখায়? তোমার এইখানে থাকে হচ্ছে y এক্সিস আর এখানে থাকে তোমার x এক্সিস, রাইট? সো তুমি এখানে y প্লট করতেছো y এক্সিসে আর x এক্সিসে x এর ভ্যালু। বাট ইন দিস কেস তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার y এক্সিসে y/x প্লট করতে হবে, আর x এক্সিসে xই থাকবে। বুঝছো? এখানে y এর জায়গায় আমরা কি ধরবো? এটাকে y/x ধরবো। বুঝতে পারছো? সিমিলারলি তুমি দেখো এখানে যে সেকেন্ড পার্টটা, দেখো এখানে এটা কি y ইজ ইকুয়াল টু a/x প্লাস b। সো আমি এটাকে যদি একটু স্প্লিট করে লিখি, আমি লিখতে পারি না y ইজ ইকুয়াল টু a ইন্টু 1/x প্লাস b, রাইট? এখন এই ওয়াইটা তো পুরো পার্টটা হচ্ছে আমার ওয়াই এর মতোই, আর এই এটা হচ্ছে আমার এম এর মতো, আর এই পুরো 1/x টা, এই পুরো 1/x টা হচ্ছে আমার এক্স এর মতো কাজ করবে, আর বিটা হচ্ছে সি এর মতো কাজ করবে। বুঝছো? তাহলে এখন যদি তুমি একটা এখানে গ্রাফ প্লট করতে চাও, তাহলে তুমি কি প্লট করবে বলো তো? ওয়াই এক্সিসে তো ওয়াই থাকবে, এক্স এক্সিসে এক্স এর জায়গায় কি প্লট করতে হবে? 1/x। ওকে, বিকজ এখানে হচ্ছে আমরা এটাকে 1/x কে এক্স ধরতেছি। বুঝছো? সো তোমার যখন হচ্ছে এরকম ফার্স্টে ওরা কি করবে, তোমাকে হচ্ছে এরকম একটা এরকম টেবিল দিবে, ধরো এই টেবিলে হচ্ছে ধরো উপরে হচ্ছে ওয়াই আর এক্স এর এরকম ভ্যালু থাকবে। এখানে ধরো ওয়াই এক্স 2 3 5 6 7 8 এরকম। ওকে, সো তুমি যে গ্রাফটা প্লট করতেছো, দেখো তোমার গ্রাফে কি এখানে তো ওয়াই আছে, সো ওয়াই এর ভ্যালু গুলো ওয়াই এর মতো এখানে প্লট করবা। বাট এক্স এক্সিসে কিন্তু এক্স নাই, 1/x। সো তোমার কি করতে হবে? আরেকটা এখানে টেবিল করে 1/x এর ভ্যালু গুলো বের করে নিতে হবে।
ওকে, দেন ইউ ক্যান প্লট হেয়ার। ওকে, দেন তুমি হচ্ছে গিয়ে পয়েন্ট গুলো বের করে এরকম একটা স্ট্রেট লাইন পাবা। বুঝছো কিভাবে করতে হবে? ওকে, সো সিমিলারলি তুমি দেখো, আমি যদি এটা দেখাই, y is equal to a root x প্লাস b বাই রুট এক্স। এখন আমি কি বলছি যে x আর y যে কোনো দুইটার সাথে থাকতে পারবে, তিনটার সাথে থাকলে হবে না। এখানে দেখো, এখানে y, এখানে x, এখানেও x, এরকম থাকলে হবে না। সো ওরা যেটা করছে দেখো, আমরা কি করব, এই রুট এক্স দিয়ে বোথ সাইডকে কি করব, মাল্টিপ্লাই করব। রুট এক্স কে দিয়ে যদি তুমি বোথ সাইড মাল্টিপ্লাই করো, তাহলে কি হবে বলতো, এই y এর সাথে রুট এক্স চলে আসবে, এই রুট এক্স ইন্টু রুট এক্স মিলে এক্স হবে, আর বি এর সাথে নিচে রুট এক্স ছিল, ওটা কাটাকাটি হয়ে জাস্ট বি থাকবে। এখন আমি এই পুরো জিনিসটাকে কি ধরবো, আমার ওয়াই ধরবো। ওকে, আর এক্স তো এক্সই থাকবে। তাহলে দেখো এই গ্রাফের ফরম্যাটটা কিরকম হচ্ছে, ওয়াই রুট এক্স, এই পুরো জিনিসটাকে ওয়াই, এ হচ্ছে গিয়ে তোমার এম, এক্স তো এক্স সি, আর বি হচ্ছে গিয়ে সি। তাহলে তুমি যদি এটার একটা হচ্ছে গ্রাফ প্লট করো, তখন কি থাকবে তোমার ওয়াই এক্সিসে ওয়াই রুট এক্স, আর এক্স এক্সিসে থাকবে এক্স। ওকে, তো তোমার ওয়াই রুট এক্স এর ভ্যালু গুলো এভাবে করে ওয়াই আর এক্স ইউজ করে বের করে নিতে হবে। বুঝতে পারছো? আচ্ছা, তো পরের এক্সাম্পলস গুলো দেখি কি করছে। সিমিলার ভাবে এখানে আমি দেখতেছি যে এখানে এক্স আছে, এখানে এক্স, এখানেও এক্স, তিন জায়গায় এক্স। ওকে, তো আমার এক্স আর ওয়াই এই দুইটা ভ্যারিয়েবল আমার যে কোনো দুইটার সাথে থাকা যাবে, তিনটার সাথে থাকা যাবে না। ওকে, তাহলে স্ট্রেট লাইনের যে ফরম্যাটটা, এখানে কিন্তু ওয়াই এক জায়গায়, এক্স এক জায়গায়, তিন জায়গায় কিন্তু নেই। ওকে, সো আমাদের হচ্ছে ওই ফরম্যাটটা মিলাতে হবে। বুঝতে পারছো? সো এখানে দেখো কি করব আমরা, এটা হচ্ছে এক্স দিয়ে আমরা ডিভাইড করব বোথ সাইড। তাহলে এখান থেকে এক্সটা সরে যাবে, এই এক্স এক্স হয়ে যাবে এক্স স্কোয়ার, বি থেকে এক্সটা সরে যাবে। এখন আমি এটাকে স্প্লিট করে ভাবে লিখতে পারি, ওয়াই ইজ ইকুয়াল টু ওয়ান বাই এক্স স্কোয়ার এ বি। সো এই ওয়াইটা তুমি ওয়াই এক্সিস এ প্লট করবা, ওয়ান বাই এক্স স্কোয়ারটাকে এক্স এক্সিস এ প্লট করবে। এটা কি ফরম্যাটে হইলো, ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স, এমটা হচ্ছে তোমার এ, আর হচ্ছে এক্সটা এখানে ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস সি। বুঝছো? আচ্ছা, সো সিমিলারলি তুমি দেখো, এখানে আমরা যেটা করতে পারবো যে নাম্বার ফাইভে কি বলছে, যে y is equal to a by x square plus b, its graphical representation is similar to 4. ওকে, সো এটা 4 এর মতো সিমিলার, সো এটা আর দেখাচ্ছি না। আচ্ছা, সো আমরা নাম্বার সিক্সে দেখি কি করতে বলছে। সিক্স নাম্বারে দেখো, এখানে কি আছে বলতো, বি এর, দেখো সিক্স নাম্বারে দেখো কি আছে, এখানে বি এর পাওয়ারে আছে হচ্ছে এক্স। দেখছো, এক্স কিন্তু কি বি এর পাওয়ারে, এখানে যেরকম এক্স এর পাওয়ারে বি। এইরকম ম্যাথ যখন থাকবে তখন আমাদের লগারিদম ইউজ করতে হবে, বিকজ তোমরা জানো যে লগারিদম ইউজ করলে পাওয়ার সামনে চলে আসে। ওকে, সো আমরা কি করব, আমরা হচ্ছে বোথ সাইডে হচ্ছে লগারিদম নিব। দেখো, সো আমরা যদি বোথ সাইডে লগারিদম নেই, তাহলে দেখো ফার্স্টে আমি লগ 10 কে উই ক্যান রাইট এস এল জি। ওকে, লগ 10 মিনস এল জি। Acha. So after taking log 10 on both sides, we can use the addition law of logarithm. So what is the addition law of logarithm? If log 10 base is common and you have two multiplied factors here, then you can split them through the addition law. Okay, so then we can write as log a plus log b to the power x, and ওই x টা b এর পাওয়ার থেকে এখানে সামনে চলে আসছে। বুঝতে পারছো? হ্যাঁ, এখানে যেরকম একটা লাইন লিখতে পারতো ওরা এক্সট্রা, যেটা হচ্ছে এল জি ওয়াই ইজ ইকুয়াল টু এল জি এ প্লাস এল জি বি টু দি পাওয়ার এক্স। ওকে, সো দেন এই লাইনটা লিখতে পারতো। ওকে, যে এই এক্সটা পরে বি এর সামনে চলে আসছে। বুঝছো? আচ্ছা, সো নাও দেখো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে উই উইল প্লট log y in the y axis. This whole thing is now my y. Okay, and x is x. Okay, so log y will correspond to my y, x is corresponding to x, সেভাবে লিখি, log b is corresponding to m, x is corresponding to x, and
log a is corresponding to c. So now this is in the format y is equal to mx plus c. বুঝছো? আচ্ছা, সো এটা গেল আমাদের। সিমিলারলি দেখো, আমরা যদি হচ্ছে এটাকে দেখি, তাহলে এখানে তোমার কি করতে হবে, বোথ সাইডে তোমার লগারিদম নিয়ে এভাবে করে অ্যারেঞ্জ করতে হবে। নাও we will plot this in the y axis, log x in the x axis. Okay, so now if you are given a table like this, যেখানে তোমার হচ্ছে y আর x এর ভ্যালুস দেওয়া আছে, সো তোমার কি করতে হবে, করেসপন্ডিং আরেকটা টেবিল ক্রিয়েট করতে হবে ফর log y and log x। দেন এই ভ্যালুস গুলো তুমি বের করবা, যেরকম যদি এখানে 2 থাকে 3 থাকে, তাহলে তুমি এখানে log 2 এর ভ্যালু বের করবা, log 3 এর ভ্যালু বের করবা। বের করার পরে তুমি যখন টেবিলটা কমপ্লিট করে তুমি তখন কি করতে পারবা, গ্রাফটাকে প্লট করতে পারবা। এখানে থাকবে log y, এখানে থাকবে log x। ওকে, এই গ্রাফের গ্রেডিয়েন্ট থেকে আমরা কি পাবো, গ্রেডিয়েন্ট থেকে পাবো হচ্ছে আমরা b পাবো, বিকজ তুমি দেখতেছো যে log x হচ্ছে কি তোমার x এক্সিসে, আর log y হচ্ছে y এক্সিসে। সো এটা কি ফরম্যাটে, y ইজ ইকুয়াল টু mx প্লাস c, রাইট? m টা কি এখানে b, আর c টা কি log a। ওকে, বুঝতে পারছো কিভাবে কম্পেয়ার করতে হয়? এভাবে কম্পেয়ার করে সবগুলো আননোন, log a টা হচ্ছে c, এটাকে তুমি অ্যারেঞ্জ করে লিখবা যেভাবে log y is equal to a log x plus log b, so এটা y is equal to mx plus c ভাবে। ওকে, আচ্ছা, তো এখন হচ্ছে আমরা মেইন ম্যাথ গুলো দেখি কিরকম ম্যাথ আসে। সো হচ্ছে ওরা বলছে এক্সাম্পল 18, the diagram shows a part of a straight line obtained by plotting 1 by x against x square, মানে y axis এ 1 by x আর x axis এ x square। সো ওরা একটা গ্রাফ প্লট করে দিল। ওকে, সো এক্সপ্রেস y in terms of x। ওকে, সো আমরা যদি হচ্ছে এই গ্রাফটাতে আমরা কি জানি যে আমাদের হচ্ছে y is equal to mx প্লাস c ফরম্যাট, রাইট? সব স্ট্রেট লাইন, আর এখানে y এর জায়গায় কি আছে বলতো, 1 by y। m তো গ্রেডিয়েন্ট, সমস্যা নেই, mই থাকবে, m একটা কনস্ট্যান্ট ভ্যালু। ওকে, x এর জায়গায় কি আছে এখানে x স্কোয়ার, আর c হচ্ছে তো y ইন্টারসেপ্ট, মানে এটা যদি আমরা টানতাম তাহলে y এক্সিসে যেখানে কাট করতো সেটাকে বলে হচ্ছে c। বুঝছো? এখন আমি দেখো এই দুইটা পয়েন্ট দিয়ে কি গ্রেডিয়েন্টটা বের করে ফেলতে পারবো না, রাইট? সেই দুইটা পয়েন্ট ইউজ করে আমি ফার্স্টে কি করলাম, এই যে গ্রেডিয়েন্টটা বের করে ফেললাম। ঠিক আছে, আচ্ছা, গ্রেডিয়েন্ট বের করে ফেলার পরে দেখো আমরা যেটা করতে পারি, গ্রেডিয়েন্ট বের করে ফেলার পরে দেখো আমার ইকুয়েশনটা এরকম চলে আসবে না, 1/y, গ্রেডিয়েন্টের ভ্যালু আসছে হচ্ছে 1/3, সো 1/3 এক্স স্কোয়ার প্লাস সি। এখন কি আমার সি বের করতে হবে না, রাইট? বিকজ আমার একটা ইকুয়েশন অফ আ স্ট্রেট লাইনে কি খালি এক্স আর ওয়াই থাকে, তাই না? সি তো থাকে না, তো সি বের করতে হবে। এখন আমি সি কিভাবে বের করব, ভেরি ইজি। দেখো সি মানে কি, সি মানে হচ্ছে ওয়াই এক্সিস এ লাইনটা কোথায় কাট করলো, তাই না? তো ওয়াই এক্সিস এ যে লাইনটা কাট করবে ওর এক্স কোঅর্ডিনেট কি, 0। তাহলে ওর এক্স কোঅর্ডিনেট আমি এই পয়েন্টে 0 ধরবো, আর ওই ওয়াই কোঅর্ডিনেটটাকে আমি কি ধরবো, সি ধরবো। তাহলে আমি তো এই যে এই ইকুয়েশনটা আমি পেয়ে গেছি, রাইট? এখানে আমি কি বসাই দিব বলতো, এক্স এর জায়গায় 0 বসাই দিব, বুঝতে পারছো? আর আমি কি করবো বলতো, এই যে ওয়াই এর জায়গায় কি বসাবো, সি বসাই দিব। হ্যাঁ, বিকজ আমি এই পয়েন্টটা কি নিলাম, 0, c। ওকে, সো এই ওয়াই এর জায়গায় আমি সি বসাই দিব, আর হচ্ছে এক্স এর জায়গায় আমি কি বসাই দিব, 0 বসাই দিব। তাহলে তুমি এটা সলভ করলে কি পেয়ে যাবা, সি পেয়ে যাবা। ওকে, ওরা আবার অন্য একটা টেকনিকে করছে, সেই টেকনিকটা দেখো। সেটা হচ্ছে এখানে তো হচ্ছে এই লাইনের তুমি কি জানো, গ্রেডিয়েন্ট জানো, তাই না? আচ্ছা, এখন তুমি দেখো এই লাইনে গ্রেডিয়েন্ট কি হবে বলতো, এই 2 পয়েন্টেও যা হবে, আবার হচ্ছে এই 2 পয়েন্টেও তা হবে। বুঝতে পারছো? এই 2 পয়েন্ট দিয়ে যদি গ্রেডিয়েন্ট বের করো, আর এই 2 পয়েন্ট দিয়ে যদি গ্রেডিয়েন্ট বের করো, একই আসবে, বিকজ স্ট্রেট লাইনে গ্রেডিয়েন্ট কি কনস্ট্যান্ট থাকে। ওকে, থ্রু আউট দ্য সেম অল পয়েন্টস এ স্ট্রেট লাইনে গ্রেডিয়েন্ট কি থাকে, সেম থাকে। ওকে, সো আমি গ্রেডিয়েন্ট কি পেলাম, 1/3। ওকে, এখন আমি এই 1/3 ইকুয়াল টু কি করব দেখো, এই দুইটা পয়েন্ট ইউজ করে আমি এখন গ্রেডিয়েন্ট বের করব।
y2 মাইনাস y1 x2 মাইনাস x1, ওইখান থেকে আমি c পেয়ে যাব। পরে যা c এর জায়গায় c এর ভ্যালুটা লিখে দিব। বুঝতে পারছো? আরো টেকনিক আছে c বের করার, সেটা দেখো। আমি হচ্ছে তো এখানে এই ইকুয়েশনটা পেলাম, তাই না? এখন এই ইকুয়েশনে যদি আমি যেই কোনো একটা পয়েন্টের এক্স আর ওয়াই এর ভ্যালু ইনপুট করে দিই না, তাহলেই সি এর ভ্যালু চলে আসবে। বুঝতে পারছো? ফর এক্সাম্পল দেখো, আমি তো এই ইকুয়েশনটা পেলাম না গ্রেডিয়েন্ট বের করে, সি জানি না, সি বের করতে হবে। সো ইদার এই পয়েন্টে এক্স এর জায়গায় 4 আর ওয়াই এর জায়গায় তুমি যদি 3 ইনপুট করে দাও, অথবা এক্স এর জায়গায় 1 আর ওয়াই এর জায়গায় যদি তুমি 2 ইনপুট করে দাও, তাহলে তো সি ভ্যালু বের করতে পারবা, সেমই আসবে। বুঝতে পারছো? সো অনেক মেথড আছে বের করার। ওকে, আচ্ছা। এখন তোমাদের কোয়েশ্চেন হতে পারে যে আমরা তো স্ট্রেট লাইন বের করার ইকুয়েশন ছিল এটা, y মাইনাস y1 ইজ ইকুয়াল টু m x মাইনাস x1, তাই না? এখন এটা দিয়েও করতে পারবা। তাহলে তোমার y এর জায়গায় লেখা লাগতো 1/y। ওকে, আর y1 পয়েন্ট কি? y1 পয়েন্ট হচ্ছে তোমার এখানে 2। গ্রেডিয়েন্টের ভ্যালুটা আগে বের করে ফেলবা যেভাবে করে, 1/3। এক্স এর জায়গায় লেখা রাখতো এক্স স্কোয়ার, আর হচ্ছে x1 এর ভ্যালু কত? 1। ওকে, এখন তুমি এটা যদি সলভ করো, এক্স্যাক্টলি এটাই পাবা। ওকে, বাট তোমার এটা বুঝতে হবে যে এখানে y কিন্তু y নেই, এখানে y হচ্ছে 1/y। x কিন্তু x নেই, x হচ্ছে এক্স স্কোয়ার। তো এই জন্য আমি হচ্ছে y এর জায়গায় 1/y লিখছি, আর x এর জায়গায় এক্স স্কোয়ার লিখছি। ওকে, আর এই যে এই ভ্যালুস গুলো যে দিছে, এই ভ্যালুস গুলো কিন্তু 1/y আর এক্স স্কোয়ারেরই। বুঝছো? সো আমরা হচ্ছে এভাবে করেও বের করতে পারবো, অনেক টেকনিক আছে। ওকে, আচ্ছা। সো এখানে দেখো কি বলছে, the diagram shows part of a straight line drawn to represent the equation y is equal to ax to the power b. সো এই যে এই ইকুয়েশনটা y is equal to ax to the power b, সো এটাকে আমাদের ফার্স্টে কি করতে হবে বলতো? বোথ সাইডে লগ নিতে হবে। যদি কোনো জিনিস এরকম পাওয়ারে থাকে, বোথ সাইডে আমার কি নিতে হবে? লগ নিতে হবে। লগ নিলে দেখো কি হবে, অ্যাডিশন রুলে এটা হচ্ছে এরকম করে স্প্লিট হয়ে যাবে, তাই না? তারপরে আমি এটাকে কি লিখতে পারবো? লগ ওয়াই, এই বিটাকে যদি আমি সামনে নিয়ে আসি, তাহলে কি হবে? বি লগ এক্স প্লাস লগ এ। তো এটা এখন কি ফরম্যাটে আসলো? এই লগ ওয়াইটা হচ্ছে আমার ওয়াই, বিটা হচ্ছে এম, লগ এক্সটা হচ্ছে এক্স, আর লগ এ হচ্ছে সি। বুঝতে পারছো? এখন ওরা আমাকে কি বের করতে বলছে? এ আর বির ভ্যালু বের করতে বলছে। তো এখানে আমার বিটা কি বলতো? বিটা হচ্ছে আমার, এই বিটা কি? এই বিটা হচ্ছে আমার গ্রেডিয়েন্ট। ওকে, আর এটা কি? এটা হচ্ছে আমার ওয়াই ইন্টারসেপ্ট। এই জিনিসটা ফার্স্টে বুঝতে হবে। ওকে, যে বিটা হচ্ছে গ্রেডিয়েন্ট, আর এটা হচ্ছে তোমার ওয়াই ইন্টারসেপ্ট। ওকে, সো আমরা যেটা করব সেটা হচ্ছে এই লাইনের তো দুইটা পয়েন্ট অলরেডি দিয়েই দিছে। সো এই লাইনের দুইটা পয়েন্ট দিয়ে কি বের করতে পারি? আমরা গ্রেডিয়েন্ট বের করে ফেলতে পারি, তাই না? সো গ্রেডিয়েন্ট বের করে ফেলছি, এন্ড দেন ওরা আবার কি করলো? এই যে দেখো, আবার সিমিলার ভাবে ওরা কি করলো, ওই যে আগের ম্যাথটার মতো ওরা কি করলো সেটা হচ্ছে এখানে ওয়াই ইন্টারসেপ্টটাকে কি ধরলো? 0, সি। বুঝতে পারছো? তারপরে কি হবে বলতো? এই যে আমি যদি এই পার্টের গ্রেডিয়েন্টটা বের করলাম, আর এই পার্টের গ্রেডিয়েন্ট কি হবে? সেম হবে। বুঝতে পারছো? এই যে আমি যে এ বি পার্টের গ্রেডিয়েন্ট বের করলাম, আর এই এ সি পার্টের গ্রেডিয়েন্ট কি হবে? দুইটাই সেম হবে। তাহলে ওরা যেই পরের পার্টে যেটা করলো, এই ওয়াই ইন্টারসেপ্ট সিটা বের করার জন্য গ্রেডিয়েন্টটাকে আবার ইউজ করলো। ওরা বললো যে এই এ বির গ্রেডিয়েন্ট ইজ ইকুয়াল টু এসি গ্রেডিয়েন্ট। সো এসি গ্রেডিয়েন্টটা তুমি বের করতে পারবা y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1 করলা, তাহলে এখান থেকে কি পেয়ে যাবা? এই সিটাকে পেয়ে যাবা। বুঝতে পারছো? সো এখন তুমি কি জানো বলো তো? তোমাকে আমি তো বললামই যে গ্রেডিয়েন্ট মানে হচ্ছে বি, তাহলে বি এর জায়গায় তুমি গ্রেডিয়েন্ট বসাই দিবা। আর হচ্ছে লগ এ, লগ এ মানে কি? সি। তো এই সি এর জায়গায় হচ্ছে গিয়ে তুমি 3 বসাই দিবা। ডান। বুঝতে পারছো? ওকে, এরপরে দেখো ওরা আবার এটাকে কি করলো? সিম্পলিফাই করলো। সিম্পলিফাই করলো কিভাবে? এখানে হচ্ছে
ওরা হচ্ছে সবকিছু এক সাইডে নিয়ে আসলো, লগারিদমস গুলাকে এক সাইডে এনে ওরা আবার কি করতেছে, এইটা সামনে এটা কি পাওয়ারে দিয়ে দিতে পারি না এক্স এর উপরে, বিকজ লগের এনিথিং সামনে কি পাওয়ারে চলে যায়, রাইট অর রং? আচ্ছা, তো দেখো আমরা যেটা করতে পারি, এই লগারিদমের সামনের যে নাম্বারটা সেটা আমাদের কি পাওয়ারে চলে গেল। এরপরে দেখো দুইটা হচ্ছে অ্যাডিশনে আছে, সো আমরা এটাকে দুইটাকে মাল্টিপ্লিকেশনে লিখতে পারি। ওকে, এন্ড তোমরা কি জানো এলজি মানে কি বলো তো? log 10 x⁻1/3 ইজ ইকুয়াল টু 3। সো এখানে y ছিল, সো আমরা কি লিখতে পারি, y x⁻1/2 ইজ ইকুয়াল টু 10⁻3। বিকজ তোমরা জানো হচ্ছে লগারিদমের এটাকে সুইচ করতে হয় এভাবে, তাই না, নিচ থেকে উপরে চলে যায়। তো এটা কি হয়ে যাবে, 1000 হয়ে যাবে। তো দেখো এটা কি এই ফরম্যাটে চলে আসছে না, এই যে এ বি, সরি এ ওয়াই ইজ ইকুয়াল টু এ x⁻বি, বুঝছো? আমার জাস্ট এক্স টাকে ওই পাশে নিতে হবে, এক্স টাকে কি করতে হবে, এই 1000 এর নিচে নিতে হবে। ওকে, তাহলে এটা কি হয়ে যাবে, therefore y is equal to x to 100 1000 x⁻, তো এটা কি ফরম্যাটে আসছে, এ বি এ x⁻b, বি এর ভ্যালু হচ্ছে -1/2 আর এর ভ্যালু হচ্ছে 1000। ওকে, সো এর থেকে আরো ইজি ওয়েতে ম্যাথটা করা যায়, সেটা আমি দেখাই দিচ্ছি। ওকে, এটাকে এত কমপ্লেক্স করে করা লাগবে না। ধরো এক্সাম্পল 20 21 সেম জিনিসই বলতেছে। হুম আমি এটা হচ্ছে একটু ইজি ইজি মেথডটা একটু দেখাই। সো দেখো আমাদের এই পার্টটা থেকে আমি একটু কপি করে নিয়ে যাই, হ্যাঁ, তাহলে তুমি বুঝতে পারবা। দেখো দেখো ফার্স্টে আমি যেটা করব, আমাকে হচ্ছে এই ইকুয়েশনটা দেয়া ছিল, y ইজ ইকুয়াল টু এ x⁻b। ওকে, সো আমাকে এখান থেকে এ আর বি এর ভ্যালু বের করতে বললো, ঠিক আছে। তো আমি হচ্ছে এত কমপ্লেক্স ওয়েতে না গিয়ে আমি হচ্ছে সিম্পল ওয়েতে এ আর বি এর ভ্যালু বের করতে পারবো। দেখো কিভাবে। তো এখানে দেখো আমি এটাকে কি নিব, বোথ সাইডে log 10 নিব। log 10 মানে এলজি, সেটা তো বুঝো, রাইট? আচ্ছা, তো এখন আমি এটাকে কি লিখতে, স্প্লিট করে ফেলতে পারি, প্লাস বি লগ এক্স। এতটুকু পর্যন্ত কি বুঝছো? স্প্লিট করলাম, অ্যাডিশন রুলে ব্রেক করে পাওয়ার সামনে চলে আসি। ওকে, সো নাও আই ক্যান compare this like this: log y is equal to b log x plus log a, right? সো এটাকে আমি এভাবে কম্পেয়ার করতে পারি, y is equal to mx plus c। এখানে এমটা কি বলতো, এমটা হচ্ছে এখানে বি, তাই না? অ্যাজ আমার হচ্ছে ওয়াই এক্সিসে লগ ওয়াই প্লট করা আর এক্স এক্সিসে লগ এক্স প্লট করা, তাহলে কি আমার গ্রেডিয়েন্ট এখানে বি হবে না, মানে এক্স এর সাথে যে থাকে তাই তো গ্রেডিয়েন্ট। আর সিটা কি বলতো, লগ এ। আচ্ছা, এখন আমি গ্রেডিয়েন্টটা তাহলে আগে বের করে নিব। গ্রেডিয়েন্টের ফর্মুলা কি, y2 - y1/x2 - x1। তো জাস্ট ফর্মুলায় বসাই দিব আমি 4 - 2, সেটা -1/2। তো আমি ডিরেক্টলি বলতে পারি বির ভ্যালু কত, -1/2। তো আমি এই ইকুয়েশনটাকে এখন আমি এভাবে লিখি, y is equal to, sorry, log y is equal to -1/2 log x plus log a। এখন তোমার কিসের ভ্যালু বের করা লাগবে,
এর ভ্যালু, বির ভ্যালু তো শেষ, এর ভ্যালু বের করা লাগবে না? তো এখন তুমি কি দুইটা পয়েন্ট জানো না? তো যে কোনো একটা পয়েন্ট ইউজ করে তুমি জাস্ট এই ওয়াই আর এক্স এ বসায় দাও। তো আমি 2 আর 2 ইউজ করব, দেখো। সো আমি হচ্ছে ইউজিং দ্য পয়েন্ট 2,2। ওকে, সো আমি হচ্ছে এখানে 2 বসাবো, এখানে 2 বসাবো, দেন আমি এখানে লগ এটাকে রাখলাম। ওকে, সো আমি যদি এটা ওই পাশে নিয়ে যাই তাহলে কি আমার এটা হয়ে যাবে, তাই না? ইজ ইকুয়াল টু লগ এ, রাইট? এখন দেখো, এখন লগের আমি কি করতে পারি বলো তো? এই এইটাকে আমি লগের এখানে উপর, মানে আমি তো, তুমি ক্যালকুলেটর দিয়েই করতে পারো, আমি জাস্ট হচ্ছে ক্যালকুলেটর ছাড়া আর কি করতেছি তাই আমি দেখাচ্ছি। তো এটা কি 2 টু দি পাওয়ার হাফ হয়ে যাবে না উপরে? পাওয়ার সামনে চলে যাবে, তাই না? তাইলে হচ্ছে এটা কি আছে, অ্যাডিশন আছে, রাইট? সো অ্যাডিশন থাকলে আমি এটাকে কি লিখতে পারি? মাল্টিপ্লিকেশন ফরম্যাটে লিখতে পারি, রাইট? এন্ড বোথ সাইডে তোমার কি আছে, এলজি আছে, রাইট? সো এখন তুমি একটু ক্যালকুলেট করে দেখো তো এটা কি আসে। 2 × 2 টু দি পাওয়ার হাফ, 2.83। রাইট, এর ভ্যালু কত ছিল এখানে? এর ভ্যালু তো ছিল হচ্ছে 1000। ওকে ওকে, আচ্ছা দেখো, আমরা যে এই পয়েন্টটা 2,2 ইউজ করতেছি, রাইট? এই 2,2 তো হচ্ছে গিয়ে আমাদের এক্স আর ওয়াই এর ইন্ডিভিজুয়াল ভ্যালুজ না, এটা তো হচ্ছে এই লগ ওয়াই এরই ভ্যালু আর লগ এক্স এরই ভ্যালু, বিকজ গ্রাফটা তো ওয়াই আর এক্স এর না, গ্রাফটা তো লগ ওয়াই আর লগ এক্স এর। তাহলে এই 2,2 কার ভ্যালু? এটা হচ্ছে লগ এক্স এর আর এটা লগ ওয়াই এর। বুঝতে পারছো আমি যে এক্স, হ্যাঁ হ্যাঁ, পরে শিফট করে দিচ্ছি। সো দেখো, এখানে হচ্ছে লগ এক্স আর ওয়াই এর ভ্যালুই হচ্ছে গিয়ে কি 2,2, নট ইন্ডিভিজুয়াল এক্স এন্ড ওয়াই, বিকজ মাই গ্রাফ ইজ ফর লগ ওয়াই অ্যান্ড লগ এক্স। বুঝতে পারছো? So আমি যেটা করতেছিলাম সেটা হচ্ছে এই 2টাকে আমি লগ ওয়াই আর লগ এক্স এ ইনপুট করতে পারবো না, আমি ডিরেক্টলি লগ ওয়াই এর জায়গায় কি লিখতে পারবো, 2 লিখতে পারবো, এন্ড ডিরেক্টলি হচ্ছে আমি এই লগ এক্স এর জায়গায় 2 লিখতে পারবো। এখন কি বুঝাইতে পারছি আমি? বিকজ আমি আগে কি করতেছিলাম, এই 2টাকে ওয়াই এ ইনপুট করতেছিলাম, দ্যাট ইজ নট কারেক্ট। ওকে, বিকজ দ্য গ্রাফ ইজ গিভেন ইন্ডিভিজুয়ালি ফর লগ ওয়াই and log x. Okay, so these 2,2 means the value of log y is 2 and the value of log x is 2 এই পয়েন্টে। এটা কিন্তু আলাদা x and y এর না, এটা বুঝতে হবে। ওকে, বিকজ গ্রাফটা তো x and y এর না। আচ্ছা, এখন আমি যেটা করব, এটাকে কাটাকাটি করলে হচ্ছে এখানে 1 থাকবে, সো এই +1 এই পাশে চলে আসবে, সেটা হবে 3। এন্ড তোমরা জানো এটাকে আমরা লগ এলজি মানে লগ 10, সো তুমি যদি 10টাকে সুইচ করো 10 টু দি পাওয়ার 3 হয়ে যাবে, দেয়ারফর এর ভ্যালু 1000 হয়ে যাবে। ওকে, তো দেখো এটা কত ইজিয়ার মেথড কম্পেয়ার টু দা এক্সাম্পল। সো আমাদের ফার্স্টে কি করতে হবে, যে ইকুয়েশনটা দেয়া থাকবে এটাকে আমরা হচ্ছে y ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি ফরম্যাটে আমরা এটাকে অ্যারেঞ্জ করে নিলাম। দেন আমরা হচ্ছে এম যদি বুঝি গ্রেডিয়েন্ট, এন্ড দুইটা পয়েন্ট যদি দেয়া থাকে, ইজিলি আমরা কি বের করে ফেলতে পারবো, গ্রেডিয়েন্টটা বের করে ফেলতে পারবো। দেন আমরা ইকুয়েশনে বি এর জায়গায় গ্রেডিয়েন্টের ভ্যালুটা ইনপুট করে দিলাম, দেন আমাদের ইকুয়েশন চলে আসলো। নাও উই হ্যাভ টু ফাইন্ড দ্য ভ্যালু অফ এ, but I know the log y and log x, there are 2 points given, so one point using any one point, okay, তুমি জাস্ট হচ্ছে যে কোনো একটা পয়েন্ট ইউজ করে log y আর log x এর জায়গায় বসাই দিবা। দেন তুমি এটাকে নর্মালি সলভ করবে অ্যালজেব্রা, লগারিদমের অ্যালজেব্রা। ওকে, দেন তুমি এর ভ্যালু বা যে কোনো আননোনের ভ্যালু পেয়ে যাবা। বুঝতে পারছো? আচ্ছা, কি দেখো, আচ্ছা এক্সাম্পল 20 তে আমাদের কি বললো, যে আমাদের এরকম করে ভ্যারিয়াস কিছু ইকুয়েশনস দেওয়া আছে, রাইট? তো এই ইকুয়েশনস গুলোতে আমাদের কি করতে হবে,
each of the above equations where k, a, p, and q are constant may be represented by a straight line graph of the form y is, y is equal to mx plus c. Okay, so আমাদেরকে এটাকে just y is equal to mx plus c ফরম্যাটে এক্সপ্রেস করতে হবে আর নাথিং এলস। ওকে, সো আমরা দেখো এই ইকুয়েশনটাতে এই 1/x টাকে ওই পাশে নিয়ে গেলাম। ওকে, সো আমরা এখানে কি বলতে পারি, এই 1/y টাকে আমরা y বলি, আর এই 1/x টাকে আমরা x বলবো, আর গ্রেডিয়েন্ট হবে -1, আর c টা তাহলে 1/k। বুঝছো? ওকে, এটা কিভাবে করব? এটা হচ্ছে আমরা দেখো, আমরা হচ্ছে বোথ সাইডে আমরা কি করতে পারি, এক্স স্কোয়ার দিয়ে ডিভাইড করে ফেলবো, বিকজ আমি কি বলছি যে এক্স বা ওয়াই 2-3 জায়গাতে থাকা যাবে না, only two places. Okay, doesn't matter that if x and y are together, but they have to be just in 2 places. So I divided both sides by x square, so it became y by x square, it became ax, and it became b. So y by x, I can say it as y, and x is x, a is my gradient, and b is my y-intercept. বুঝতে পারছো? সো এটা তো আমি অলরেডি দেখালাম যে তোমার কি করতে হবে, বোথ সাইডে লগারিদম নিতে হবে, দেন আমরা লগারিদমের অ্যাডিশন ল ইউজ করলাম, পাওয়ার সামনে চলে আসবে। ওকে, সো দেন আমি যদি হচ্ছে গিয়ে এই লগ ওয়াইটাকে এ পাশে রাখি আর এই লগ পিটাকে ওই পাশে সুইচ করে দেই, তাহলে আমি এটাকে y ইজ ইকুয়াল টু mx প্লাস c ফরম্যাটে বলতে পারি। লগ ওয়াইটা হচ্ছে আমার y, x টা হচ্ছে x, m টা হচ্ছে লগ q, আর c হচ্ছে মাইনাস লগ p। বুঝছো? ওকে, exercise example 21. Okay, the following results are obtained from an experiment. So আমার এত কিছু দেখা দরকার নাই, আমি জাস্ট হচ্ছে মেজর যে পার্ট গুলো সেগুলো দেখবো। সেটা হচ্ছে আমাকে এখানে বলছে যে whatever experiment has been done, this obeys this equation, y is equal to ax to the power n. A and n are constants. Okay, so ওরা একটা গ্রাফ প্লট করবে log y আর log x এর। ওকে, সো ফার্স্টলি আমরা যেটা করব সেটা হচ্ছে এই ইকুয়েশনটা আমরা নিলাম, নেয়ার পরে আমরা এটা কি করব, বোথ সাইডে we will take logarithm, expand it using the logarithm law. Okay, so now I know that using this x and y values I can find the log x values and log y values, right? Up to this, বুঝতে পারছো? x আর y এর ভ্যালু দেওয়া ছিল, আমি হচ্ছে এটাকে স্প্লিট করে y is equal to mx plus c ফরম্যাটে এক্সপ্রেস করলাম, এখানে আমি log y আর log x এর ভ্যালুস গুলো বের করলাম এই টেবিল ইউজ করে। বুঝছো? পারবা না? x হচ্ছে 1.2, তার মানে log 1.2 হচ্ছে 0.08, লাইক দ্যাট। বুঝছো? ওকে, সো নাও what we have to do, we have to plot a graph. Log x will be here and y will be on the y-axis. Okay, so দেখো এই যে 0.8 এর জন্য হচ্ছে গিয়ে কত, এভাবে করে করে তুমি এক একটা পয়েন্ট